এই যে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বপুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার। আজকে ভার্সিটি শেষে ভাবলাম প্রতিদিনের সেই একই রুটিন আর না, তাই বন্ধুরা মিলে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে। সত্যি বলতে কি, বয়স যতই বাড়ুক বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দটা কখনো কমে না, বরং বন্ধুদের সাথে থাকলে সাধারণ একটা জায়গাও যেন অসাধারণ হয়ে ওঠে। চিড়িয়াখানায় প্রবেশে টিকিট মূল্য প্রতিজন 50 টাকা, তবে 2 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বাচ্চাদের নিয়ে অন্তত একবার হলেও এখানে ঘুরতে আসতে পারেন, কারণ চিড়িয়াখানায় এসে বাচ্চারা যেমন অনেক আনন্দ করবে, তেমনি বিভিন্ন প্রাণীকে কাছ থেকে দেখে অনেক নতুন কিছু শিখতে পারবে। সাপ্তাহিক বন্ধ রবিবার, আর চিড়িয়াখানা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় অসংখ্য হরিণের অবস্থান। এই যে হরিণগুলো দেখা যাচ্ছে, এখানে মনে হচ্ছে লাখ লাখ হরিণের অবস্থান। নতুন জিনিসের আপত্তি, এই যে কাঁঠাল চিড়িয়াখানায় জায়গায় হচ্ছে রেসাস বানর। আমরা বাইরে থেকে কিছু চিপস কিনে নিয়ে গেছিলাম, পরে ভিতরে বানরগুলোকে চিপস দিলে বানরগুলো খুব সুন্দরভাবে সেগুলো খাচ্ছিল। দৃশ্যটা দেখতে সত্যি অনেক ভালো লাগতেছিল। তোমার নাম কি? নাম বলো তো, বলো। এখানে প্রাণী, এই যে এখানে পাখিগুলোর নাম হচ্ছে পেলিকান। তো আমার কথা হচ্ছে পেলিকান এগুলো কেন পেলিকান? বাংলাদেশের কোয়েল পাখির মতো লাগে। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি পেলিকেন পাখিদের কাছে। ওরা মনে হচ্ছে যারা ধরেছে তাদেরকে বলেছে যে তোরা আমাকে পেলিকেন, তার জন্য তাদের নাম হয়েছে পেলিকেন। এই যে দেখেন পেলিকেন পাখি। চিড়িয়াখানায় ঘুরতে আসেন, হয়তো বা কোনো সময় পেঙ্গুইন দেখেন না, আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সজারুর পাশে হলো পেঙ্গুইন। দেখতে পাচ্ছেন এখানে বাহির লেখা আছে, মূলত শ্রাবণী আর পাইজার জন্য বাহির লেখা আছে, একদম বলছে বাহির। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি আমাদের পূর্বপুরুষ, আমাদের বংশধরের সাথে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বপুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার। তারা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, এখন শুয়ে আছে সিসিমপুরে। হয়তো বা আপনারা তাকে দেখেছেন, সিসিমপুরে আমাদের বাঘ ছিলেন উনি। এই যে এই ওট পাখি, এদিকে এসো। তোমার পাখা নেই কেন, তুমি এটা বলো আগে। দর্শক বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা হয়তো বা চিড়িয়াখানায় আসেন সিংহ দেখার জন্য, আপনারা খাঁচার সামনে থেকে ঘুরে চলে যান, কিন্তু আসল সিংহ কিন্তু এখানে অবস্থান করছে। আপনারা আসবেন, সে এই জায়গায় এসে আসল সিংহর দেখা পেয়ে যাবেন। সিংহ কিন্তু বাইরেই থাকে, চিড়িয়াখানার ভিতরে নয়। আহো বাতিজা, আহো বাবুরি, আহো আহো, কিচ্ছু হয় নাই আমার, আসো। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন জিরাফ আজকে আমার নিচে, কারণ আমার কনফিডেন্স লেভেল জিরাফ থেকেও বেশি। হাতি দেখছিলাম বন্ধুরা, হাতি। চল চল, এবার কই যাবি, কোন দিকে যাবি? ছোটবেলা থেকে আম্মা অনেক পচাইতো গন্ডারের চামড়া। এই প্রথম আসলাম আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, গন্ডারের সাথে দেখা করলাম। আম্মা খুশি হয়ে কিন্তু দেখা ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন আফ্রিকান গন্ডার, এই যে দেখেন বাংলাদেশি গন্ডার। যার যার মারছ কে? তোর কি গন্ডারের চামড়া নাকি? এত ডাকি শুনোস নাকি? দিকে এসেছে সুদানের ওয়াটার পার্ক। ছোটকাল থেকে স্যার ম্যাডাম সবাই আমারে পচাইতো, আজকে আমি তাদের দেখলাম। এই যে দেখেন, তারা হচ্ছে গাধা। স্যার ম্যাডামও ছিল গাধা, কিন্তু বুদ্ধিতে তত্ত্বে আগে। এই যে কাক নুড়ি পাথর ফেলতো, এখন নিজেই নুড়ি কালার হয়ে গেছে। ছোটবেলায় আমাদের যে হাঁস মুরগি ছিল তারা ধরে নিয়ে যেত, আজকে তোমাদের আমরা ধরে নিয়ে এসেছি।
জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে গেলে মোটামুটি একটু সময় নিয়ে আসবেন, কারণ চিড়িয়াখানাটি অনেক বড়। এক মাথা থেকে অন্য মাথায় যেতে বেশ কিছুটা সময় লাগতে পারে, তাই সঙ্গে কিছু খাবার ও অবশ্যই পানি নিয়ে আসবেন। আর চিড়িয়াখানার পরিবেশ সুন্দর ও পরিষ্কার রাখতে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবেন। তবে বিশ্বাস করুন, সময় নিয়ে ঘুরলে একদমই বিরক্ত লাগবে না। এক এক জায়গায় এক এক রকম প্রাণী, চারপাশে সুন্দর পরিবেশ আর বন্ধু বা পরিবারের সঙ্গে কাটানো সময়, সব মিলিয়ে দিনটা বেশ আনন্দের হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও আমার ভুল থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। পর্যন্ত ব্লগটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা বেরিয়ে যাচ্ছি। অবশ্যই মনে রাখবেন, চিড়িয়াখানা শেষ সময় হচ্ছে 6টা, সন্ধ্যা 6টার সময়। এই যে দেখুন, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি বাহিরের দিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগে যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।